একটি স্কুলে ৩টি শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা ৩৩৩। যদি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যার অনুপাত ৩:৫ হয়, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যার অনুপাত ৭:১১ হয়, তাহলে প্রতিটি শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? উত্তর: প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যার অনুপাত 3:5, মানে হচ্ছে 3/5। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যার অনুপাত কত আছে? 7:11। 7:11 মানে হচ্ছে 7/11। তাহলে এখান থেকে যদি আমার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যার অনুপাত একসঙ্গে বের করতে হয়, তাহলে দ্বিতীয় সংখ্যার অনুপাতটা রেশিও উভয় ক্ষেত্রে সমান সংখ্যা আনতে হবে। তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীতে আছে 5 আর এখানে দ্বিতীয় শ্রেণীতে আছে 7। তাহলে 5কে যদি আমি 7 দিয়ে গুণ করি 35 হবে, তেমনি 7কে আমি যদি 5 দিয়ে গুণ করি 35 হবে। তাহলে দ্বিতীয় শ্রেণীটা সেম হয়ে গেল, কিন্তু এখানে দেখতে হবে রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে ওপরেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরের 7 আর নিচের 7 কেটে গিয়ে 3/5ই থাকলো। তেমনভাবে পরেরটার ক্ষেত্রে যেহেতু আমি ওপরে 5 দিয়ে গুণ করেছিলাম, তাহলে নিচেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 কেটে গেল, তাহলে 7/11 আগের রেশিওটাই ফিরে এলো। তার মানে এখানে 3×7=21 আর 5×7=35 পেলাম। আর তার পরের অংশটায় 5×7=35/5=55 পেলাম। তাহলে এখানে দু ক্ষেত্রেই দ্বিতীয় শ্রেণীটা 35 হয়ে গেল, প্রথম শ্রেণীটা 21 হয়ে গেল এবং তৃতীয় শ্রেণীটা 55 হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যার অনুপাত =21:35:55। আর আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে টোটাল ছাত্র সংখ্যা 333। তাহলে মোট 3টি শ্রেণীতে ছাত্র সংখ্যা 333। তাহলে এখান থেকে আমি প্রথম শ্রেণীতে অবশ্যই বের করে ফেলতে পারবো। তাহলে সুতরাং প্রথম শ্রেণীতে ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যা ইন্টু 3টের রেশিওর যোগফল। তাহলে 3টের রেশিওর যোগফল কত হবে? 55 আর 35 মানে 90, 90 আর 21 যোগ করলে 111। তাহলে 111 ইন্টু তার মধ্যে প্রথম শ্রেণীর অংশ কতটুকু? 21। তাহলে ওপরে 21। তাহলে 3 দিয়ে কাটলে এখানে 111 দিয়ে কাটলে ওপরে 3 হবে, আর 3 দিয়ে 21কে গুণ করলে 3×1 = 3, 3×6 মানে 63। তেমনভাবেই দ্বিতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যা 333 ইন্টু প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাত্র সংখ্যার অনুপাত যেটা 111, আর ওপরে চলে আসবে দ্বিতীয় শ্রেণীর অংশ, তার মানে 35। তাহলে এখানে ওপরে 3 হবে কেটে গিয়ে, আর 3×5=15, 3×3=9, আর 1×10 105। তেমনভাবে তৃতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যা 333 ইন্টু ওপরে হবে তৃতীয় শ্রেণীর অংশ কত আছে আমরা দেখে নিই, 55।
তাহলে উপরে হবে 55 বাই নিচে হবে তিনটের যোগফল অর্থাৎ 111। তাহলে কেটে গেল, উপরে সেই 3 থাকলো, 3 দিয়ে 55কে গুণ, 3 5 15, 5 থেকে 1, 3 5 15 1 16। তাহলে 63, 105 আর 165কে যোগ করলে সেই 333ই টোটাল ছাত্র সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে উত্তর হবে, সুতরাং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যা 63, 105 ও 165। অ্যান্সার।